আজকে সকাল থেকে আমাদের এদিকে প্রচুর বৃষ্টির কারণে আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেল। সকাল থেকে ভাবছিলাম কি রান্না করব। পরে হঠাৎ মনে পড়লো ফ্রিজের এক কোণে একটু দেশি মুরগির মাংস আছে, ওটাই রান্না করি। গত কয়েকদিন আগে শাশুড়ি মা তার একটা দেশি মুরগি জবাই করেছিলেন, সেখান থেকে কিছুটা মাংস আমাদের খাওয়ার জন্য দিছে। মুরগিটা অবশ্য খুব বেশি বড় নয়, ছোট, তার কারণে মাংস অনেক কম হয়েছে। তো যাই হোক, এদিকে আমি মুরগির মাংসটুকু ভিজিয়ে রেখে তারপর মশলাগুলো পিষার জন্য চলে এলাম। আপনারা হয়তোবা সব সময় খেয়াল করেন আমি কিন্তু শিলপাটাতে মশলা পিষি, কিন্তু আজকে যেহেতু আমি অল্প একটু মাংস রান্না করব, যার কারণে আজ শিলপাটা বের করলাম না। এখানে আমি প্রথমে গরম মশলাগুলো থেতো করে নিয়েছি, এখন আদা রসুন গুলো থেতো করে নিব। যখন করে আমার শিলপাটায় মশলা পিষতে ভালো লাগে না, তখন করে আমি স্যাঁচায় আর ব্লেন্ডারে পিষেই রান্না করি। এই তো স্যাঁচায় আদা রসুন গুলো পিষে নিয়েছি, এখন আমি মুরগির মাংসটুকু ধুয়ে নিব। আপনারা হয়তো ভাববেন এতটুকু মুরগির মাংস কে খাবে, কিন্তু আমরা মাত্র 3 জন মানুষ, এতটুকু রান্না করলেও থেকে যাবে। মুরগির মাংসের গায়ে যে পিচ্ছিল আবরণটা থাকে সেটা না ফেলালে আমার কাছে ভালো লাগে না, তাই মুরগির মাংস ধোয়ার সময় সব সময় এই পিচ্ছিল আবরণটা আমি ফেলে দেই। অল্প হোক আর বেশি হোক, আমি কিন্তু মাংস সবসময় মেরিনেট করে রান্না করতেই পছন্দ করি। তাই এই তো সব মশলাপাতি দিয়ে আমি মাংসগুলোকে হাতে মেখে মেরিনেট করে রাখবো। শুধু পেঁয়াজটা ছাড়া সব ধরনের মশলাই এখানে দিয়ে তারপর মেরিনেট করে রাখবো। মাংসগুলো মেরিনেট হওয়ার পর পেঁয়াজ তেলের উপর ভেজে তারপর মাংসগুলো ভালোভাবে কষিয়ে রান্না করব। মুরগি কিংবা গরু যে মাংস হোক না কেন, আমি কিন্তু এভাবে রান্না করি। যাই হোক, আমার থেকে আরো বড় রাঁধুনিরা আমার ভিডিও দেখে, তাদেরকে কিন্তু আমি শিখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি সেটাই বললাম। মাংসটা মেরিনেট হতে দিয়ে আমি এখন কচুর ডাঁটা কাটতে যাচ্ছি। আজকে কিন্তু আমি কচুর ডাঁটা দিয়েই এই মাংসগুলো রান্না করব। আমাদের বাগানে কিন্তু 4 প্রকার কচু আছে, আমি কিন্তু আজকে দেশি সবুজ কচুর ডাঁটা দিয়ে রান্না করব। এই 4 প্রকার কচুর মাঝে কিন্তু আমার এই সবুজ ডাঁটার কচুগুলোই অনেক বেশি পছন্দ। ছোট মাছ, শুটকি মাছ দিয়ে রান্না করলেও এই কচুর ডাঁটাগুলো অনেক বেশি ভালো লাগে। আর এই কচুগুলোতে কিন্তু অনেক পরিমাণ লতি ধরেও থাকে। এই তো কয়েকদিন আগে আমি লতির একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আমার ওই লতির ভিডিওটা। তো যাই হোক, কচুগুলো এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কচুগুলো কাটছি আর আমাদের এই সবুজ প্রকৃতিটা উপভোগ করছি। আপনারা সবাই আমার বাড়ি এবং বাড়ির চারপাশটা অনেক বেশি পছন্দ করেন। অনেকে তো বলেন আপু আপনার বাসায় যেতে ইচ্ছে করে, আপনার রান্না খেতে ইচ্ছে করে, আরো কত সুন্দর কমেন্ট করে আমাকে ভালোবাসা দেন। চিনেন না, জানেন না, শুধু ভিডিও দেখেই আমাকে কত ভালোবাসেন। বিশ্বাস করবেন কিনা জানি না, নিজের আপনজনের থেকেও আপনাদেরকে অনেক বেশি আপন মনে হয়। সব সময় মনে হয় গ্রামের সাধারণ কিছু রান্না করি, কোনো দামি কোনো রান্না করি না, কিন্তু এই কম দামি রান্নাগুলোই আপনারা অনেক বেশি পছন্দ করেন। অনেক সময় তো এরকম হয়, কমেন্ট পড়তে পড়তে আমার চোখ দিয়ে পানি চলে আসে, কিন্তু এই চোখের পানিটা কিন্তু কষ্টের নয়, আনন্দের। তো যাই হোক, এইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু তেলের উপর পেঁয়াজগুলো হালকা করে ভেজে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। এখন পানি ছাড়াই মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আমার এই কড়াইটা নিয়ে অনেকে অনেক কথা বলে, অনেকেই বলে আপনার কি আর কড়াই নেই, একটা কড়াইতেই সব রান্না করেন। আসলে সত্যি কথা বলতে আপু, আমার কিন্তু কড়াই আরো আছে, কিন্তু আমি সব কড়াই ময়লা করি না। যেহেতু মাটির চুলায় রান্না করি, তাই একটা কড়াইতে একের পর এক রান্না করি আর তুলে নেই বাটিতে। এতে করে কিন্তু কড়াই ময়লা হয় না, একটা কড়াই ময়লা হয় আর ধুয়ে ফেলতে সুবিধা হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মাংসটা 2 বার ভালো করে পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপর কচুর ডাঁটাগুলো দিয়ে দিলাম। কচুর ডাঁটা দিয়ে মাংস রান্না আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, না খেলে একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খেতে। কচুর ডাঁটা দিয়ে মাংস রান্না আমার শাশুড়ির হাতে খেয়েছিলাম। শাশুড়ি কিন্তু রান্নায় অনেক এক্সপার্ট। আগে যখন শাশুড়ি মা রান্না করতো, অনেক পদের রান্না করতো উনি, আর রান্নাগুলো খেতে কিন্তু অনেক মজা লাগতো। কিন্তু এখন শরীর অসুস্থতার কারণে তেমন বেশি রান্না করতে পারে না। বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হলে কিংবা আত্মীয় স্বজন আসলে শাশুড়ি মা রান্না করে। কথা বলতে বলতে এইদিকে কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে। মাটির প্লেটে ভাত নিয়ে বসে পড়লাম, এখন তরকারি নিব। নিজে রান্না করছি জন্য বলছি না, রান্নার কালারটা দেখেন কত সুন্দর আসছে। বড় ছেলের ক্ষুধা লাগছে, এসে বলতিছে আম্মু ভাত খাওয়াই দাও। ও আবার নিজের হাতে একদমই খেতে চায় না, খাওয়াই দিলে একটু ভালোই খায়। কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন।